যাদের নামাজে মন বসে না তারাও নামাজ পড়ে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে মনোযোগ বৃদ্ধি করে দিবেন, নামাজ পড়তে আপনার ভালো লাগবে। এটা আমার কথা নয়, আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, 1522 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসটি বলেছেন এবং এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। বিশেষ করে আমরা অনেকেই নামাজ পড়ি, আবার অনেকে নামাজ পড়ি না, যাদের নামাজ পড়তে ভালো লাগে না তারাও এই আমলটি করবেন। এবং বিশেষ করে যারা নামাজ পড়েন কিন্তু নামাজে মন বসে না, যখন আপনি নামাজে দাঁড়ান সাথে সাথে আপনার মনটা নামাজের বাহিরে চলে যায়, এরকম হয় কি হয় না? আপনি নামাজে দাঁড়িয়েছেন ইমাম সাহেবের পিছনে, আপনার শরীরটা নামাজের ভিতরে আছে, মসজিদে আছে, কিন্তু আপনার মনটা যে বাহিরে চলে গেছে, সংসারের কাজে চলে গেছে। ইমাম সাহেবও জানে না, পাশের মুসল্লিটাও জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন। এই জন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। খুবই চমৎকার একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। খুবই চমৎকার একটি দোয়া। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যাতে করে আপনার বেশি বেশি হয় এবং বেশি বেশি করে আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারেন এবং আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন পরিপূর্ণভাবে, এটা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আপনাকে বাড়িয়ে দিবেন। বিশেষ করে যারা নামাজ পড়তে ভালো লাগে না যাদের, তারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? অনেকেই আছি আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। আমাদের সব কিছুর সময় হয় কিন্তু নামাজ পড়ার সুযোগ হয় না। ব্যবসা যারা করতেছেন ব্যবসার দোহাই দিয়ে বলেন নামাজ পড়ার সময় পাই না হুজুর। আপনি যারা চাকরি করতেছেন চাকরির দোহাই দিয়ে আপনি বলেন যে নামাজ পড়ার সময় হুজুর আমাদের হয় না। আপনি যাই করেন না কেন, আপনাকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন একটু চিন্তা করে দেখেন, একটু নিজেকে প্রশ্ন করেন, কেন আল্লাহ তাআলা আপনাকে বানালেন? আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, পশু পাখিকে বিবেক দেয় নাই, পশু পাখি কথা বলতে পারে না, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা বিবেক কেন দিলেন? আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান এন্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আপনি যতই দোহাই দেন আর যাই কিছু বলেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সেই ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। একজন ব্যক্তি ঈমান আনার পরেই তার মূল কাজ হচ্ছে নামাজ পড়া। সেই নামাজ আমাদের মন বসে না, সেই নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি চমৎকার নবী আমরা পেয়েছি, আমাদের যা কিছু দরকার এভরিথিং এ টু জেড আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়ে গিয়েছেন। নামাজ পড়তে ভালো লাগে না, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। এজন্য অবশ্যই আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিসের ভিতরে এটা রয়েছে। যদি আপনি বেশি বেশি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে মনোযোগ বাড়িয়ে দিবেন এবং বেশি বেশি করে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, ইবাদতে মজা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।